তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা মাধ্যমিক ক্লাস 10-এ পড়ছো এবং তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন করতেছো, তো তাদের জন্য এই ভিডিওটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 10-এর 5 নম্বর যে অধ্যায়টি রয়েছে অনুপাত এবং সমানুপাত, সেই অনুপাত এবং সমানুপাতের সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। আজকে আমরা তাদের অনুপাতের সেই কনসেপ্টটা বুঝবো এবং তাদের যে শর্ট ট্রিকটা রয়েছে সেই শর্ট ট্রিক বুঝবো এবং প্রিভিয়াস এরিয়া যে কোশ্চেনগুলো রয়েছে সমস্ত কিছু আজকে ডিসকাশন করবো। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা লাস্টের অবধি কন্টিনিউ করবে। তো ফ্রেন্ডস, এখন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনুপাতটি আগে বোঝানোর আগে আমরা কিছু সাধারণ যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্ট আগে দেখে নিই। তো ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা লাঠি রয়েছে। তো আমি যে তোমাদেরকে যেহেতু বলি এই লাঠিটি তোমরা কম্পেয়ার করো, অর্থাৎ তোমরা এই লাঠিটিকে কম্পারিজন করো। তোমাদেরকে যদি বলা হয় এই লাঠিটা কম্পারিজন করো কতটা মোটা কিংবা কতটা খাটো কিংবা কতটা যে ছোট রয়েছে এই লাঠিটা, তোমরা কি তাহলে কি এটার কি কম্পেয়ার করতে পারবে? নিশ্চয়ই না। তোমরা এটাকে কম্পেয়ার করতে পারবে না। তো কম্পেয়ার করার জন্য তোমাদের কি লাগবে? তো দেখা গেলো এখানে কি কম্পেয়ার, তোমরা যদি একে কম্পেয়ার করতে চাও তাহলে কি লাগবে বলো তো? এখানে ধরা যাক এর থেকে তোমাদেরকে কি যদি এটাকে যদি কম্পেয়ার করলে বলা হয় তো এটা কতটা মোটা কতটা ছোট এই লাঠিটা, তাহলে কি তোমরা কম্পেয়ার করতে পারবে? নিশ্চয়ই কিন্তু এটা কম্পেয়ার করতে পারবে না। তো কম্পেয়ার করার জন্য কি, তো এটা মনে করি এটা একটা লাঠি, এই লাঠিটা কি এর থেকে বড়, ঠিক আছে? তো এই লাঠিটা হলো এই লাঠিটা থেকে এটা বড়। তো এবার যদি আমি যে তোমাদেরকে বলি তো এটা যে কম্পেয়ার করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা কিন্তু কম্পেয়ার করতে পারবে। তোমরা বলতে পারবে যে না, এই লাঠিটা যে রয়েছে এই লাঠিটা কিন্তু এই যে প্রথমে যে লাঠিটা রয়েছে তার থেকে কিন্তু লম্বায় বড় এবং এটা কিন্তু এর থেকে কিন্তু মোটা, এটা কি মোটা এবং কি বলতো লম্বায় বড়। তো এটা কি এটা কি সেম এলিমেন্ট না? তো এটাও একটা লাঠি, তোমাদেরকে এবার যদি কম্পেয়ার করতে দেওয়া হয় তাহলে কি তোমরা এটা কি কম্পেয়ার করতে পারবে? তাহলে অবশ্যই তোমরা কম্পেয়ার করতে পারবে। তো বোঝাগুলো এখান থেকে তাহলে তোমরা কি বুঝলে? তো বোঝাগুলোকে কম্পেয়ার করার জন্য কিন্তু একটা যদি কোনো একটা দোয়া থেকে এলিমেন্ট দোয়া থেকে তাহলে কিন্তু তোমরা সেই এলিমেন্টে দিয়ে তোমরা কম্পেয়ার করতে পারবে না। তো কম্পেয়ার করার জন্য কীরকম লাগবে? যে দুটো এলিমেন্ট লাগবে, যে দুটো যে কোনো একই সেম লাগবে। দুটো যদি একই রাশি হয়, দুটো যদি সেম যদি হয় তাহলে কি তোমরা কম্পেয়ার করতে পারবে, যে কি কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে? তা আমি যে তোমাদেরকে বলি এটাকে কতটা লম্বা এবং এটা হচ্ছে কতটা ছোট, এটা হচ্ছে কতটা লম্বা এবং এটা হচ্ছে কতটা মোটা, তোমাকে যে আমি কম্পেয়ার করতে বলি তাহলে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে না। তোমাকে যে কম্পেয়ার করতে হয় তাহলে এর দৈর্ঘ্যের সঙ্গে কম্পেয়ার করতে হবে, অথবা এর ওজনের সাথে কম্পেয়ার করতে হবে, অথবা এর বলতে গিয়ে যেটা যে বেদ রয়েছে, যেটা প্রস্থ রয়েছে, প্রস্থের সঙ্গে কম্পেয়ার করতে হবে, তাহলে কি তোমরা কম্পেয়ার করতে পারবে, তাই তো? তাছাড়া তো কম্পেয়ার করতে পারবে না। তো এখানে ফার্স্ট আমরা কি বুঝলাম? তো কম্পেয়ার করার জন্য দুটি রাশির, তাই তো, প্রয়োজন। তো এখান থেকে কি দেখা গেলো? এখান থেকে দেখা গেলো যে কম্পেয়ার করার জন্য দুটি রাশির প্রয়োজন। দুটি না, এটা দুটি অথবা, ঠিক আছে, অথবা বলতে কি অথবা অনেক হতে পারে, 3টি হতে পারে, 4টি হতে পারে, 3টি হতে পারে, 4টি হতে পারে, 4টি হতে পারে, এবং হতে পারে 5টি হতে পারে, 6টি হতে পারে। কম্পেয়ার করার জন্য এতগুলো এলিমেন্ট মানে একের বেশি ভালো লাগবে কম্পেয়ার করার জন্য। তো তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারলে যে কম্পেয়ার করার জন্য কিন্তু অথবা তো সেম এলিমেন্টাল লাগবে এবং কি সেম হতে হবে এবং একই হতে হবে, অথবা দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করতে পারো, অথবা তোমরা যেটা প্রস্থ রয়েছে প্রস্থের সাথে তোমার কম্পেয়ার করতে পারবো, তাই তো? তো এটা একটা এখন একটা এক্সাম্পল নেওয়া যায়, ঠিক আছে? তো মনে করি আমার কাছে কত টাকা আছে? আমার কাছে 5 টাকা আছে অথবা 10 টাকা। আমার কাছে কয় টাকা? 10 টাকা। আমার কাছে কয় টাকা আছে? 10 টাকা। এবং মনে করে আমার ভাইয়ের কাছে আছে 20 টাকা। কয় টাকা আছে? 20 টাকা, ঠিক আছে? এবার যদি তোমাদেরকে এটা তোমাকে দেখতে পাচ্ছ, আমার কাছে কয় টাকা আছে? 10 টাকা, এবং আমার ভাইয়ের কাছে কয় টাকা আছে? 10 টাকা। এবার যদি এই দুটার মধ্যে আমি তোমাদের কাছে কম্পেয়ার করতে বলি, কী বলে বলো তো? কম্পেয়ার। তো এই দুটো টাকার মধ্যে আমি তোমার যে কম্পেয়ার করতে বলি, তাহলে কি আমার কাছে কয় টাকা আছে? 10 টাকা, এবং আমার ভাইয়ের কাছে কয় টাকা আছে? 20 টাকা। তাহলে আমার কত গুণ? আমার 2 গুণ টাকা কিন্তু আমার ভাইয়ের কাছে আছে, তাই না? মানে আমার কাছে যে 10 টাকা থাকে, তাহলে আমার ভাইয়ের কাছে কত টাকা? 20 টাকা। তাহলে মানে কি আমার দ্বিগুণ টাকা আমার ভাইয়ের কাছে আছে। তো এটা কি কম্পেয়ার করছি না? তো কম্পেয়ার করার জন্য কিন্তু এই ইজ টু ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? ইজ টু ব্যবহার করে। কী করার জন্য? আমি যে কম্পেয়ার করলাম আমার কাছে 10 টাকা এবং আমার ভাইয়ের কাছে যে 20 টাকা রয়েছে, তা আমার কত গুণ? আমার 2 গুণ টাকা কিন্তু ভাইয়ের কাছে আছে। তো এটা কম্পেয়ার করলাম না? এই কম্পেয়ার করার জন্য ইজ টু ব্যবহার করে। কী ব্যবহার করে? ইজ টু। এইটাই হচ্ছে রেশিও। বুঝতে পারলে রেশিও কি? এটাই হচ্ছে রেশিও। সিম্পল। মানে কি কম্পেয়ার করার জন্য তোমরা যেটা করবে সেটাই হচ্ছে রেশিও।
রেশিও, তো এটা হচ্ছে অনুপাত। এটা কি? এটাই হলো অনুপাত। এটা হলো কি বলতো? এটা হলো অনুপাত। তো তোমরা অবশ্যই তাহলে এবারে বুঝতে পারলে যে অনুপাত কি, ঠিক আছে? তো এতটুকু এখানে বুঝতে পারলে, এতটুকু কি, তো এটা কি কম্পেয়ার করার জন্য কি দুটি রাশি মানে কি দুটির বেশি হতে হবে। আর তোমরা যেটা কম্পেয়ার করছো সেটা হচ্ছে কি অনুপাত। এবার দেখে নেওয়া যায়, ঠিক আছে? এখানে কি আছে বলতো? 10 টাকা আছে, তাহলে টাকা কিন্তু ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? এবারে যদি আমি এটা কাটাকাটি করি, কত হয় বলতো? 1:2 হয়। দেখো তো 1:2 হয়, মানে আমার কাছে যদি 1 থাকে তা আমার ভাইয়ের কাছে কি আমার দ্বিগুণ আছে, তাই না? তো এটা কি কম্পেয়ার করার জন্য এটাকে আমি কাটাকাটি, আর এখান থেকে কি দেখতে পেলে বলো তো? এই টাকাটাকে কি ক্যান্সেল হয়ে গেলো না? তো এখান থেকে কি, এখান থেকে আমি যে টাকাটাকে সবগুলো ক্যান্সেল করে দিই, তাহলে কি আমার কাছে বলো তো 1:2 থাকে না? মানে কি 1/2 না? মানে আমার কাছে যদি 1 টাকা থাকে তাহলে আমার ভাইয়ের কাছে কত টাকা? 2 টাকা, তাই না? এটা কি এভাবে লেখা যায় না? তো অবশ্যই তাহলে এটা এভাবে লেখা যায়। আর এখানে 1:2, দেখো তো খালি 1:2 মানে 1 আর 2 লেখা আছে, তাই তো? আর কোনো কিছু আছে না? তো দেখো যেটা টাকা ছিল টাকাটা ক্যান্সেল হয়ে গেল না? তো অবশ্যই তাহলে আমরা কি দেখতে পেলাম, যখন কম্পেয়ার করবে এবং অনুপাতের ক্ষেত্রে কি দেখা যায়, তো এখানে যেটা এলিমেন্ট থাকে, যেটা ইউনিট থাকে, যেটা কি বলতো? ইউনিট, ঠিক আছে? ইউনিটে কী বলতো? ক্যান্সেল হয়ে যায়। তা অনুপাতের ক্ষেত্রে কী হয়? কিন্তু ইউনিট কোনো থাকে না, তো এটা ওপি পয়েন্ট, ঠিক আছে? তো অনুপাতের ক্ষেত্রে কী বলো তো? কোনো একক থাকে না, ঠিক আছে? বুঝতে পারলে তাহলে অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না। আর এটা বলতে কি, তাহলে আমি দেখতে পেলাম এবার বলতে কি যেটা অনুপাত রয়েছে সেটা কিন্তু একই রাশির হতে হবে, ঠিক আছে? তো কম্পেয়ার করার জন্য কিন্তু সেটাকে কিন্তু একই রাশির হতে হবে, এবং এর কোনো একক থাকে না, এর কোনো একক থাকে না, ঠিক আছে? এবার দেখে নেওয়া যায় তারপর। এতক্ষণ পর্যন্ত আমরা তো এবার রেশিও বুঝলাম, তো এই রেশিওটিকে অর্থাৎ অনুপাতটিকে, তো চলো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নিই যে এক্সাম্পল অর্থাৎ যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণের সাহায্যে এবার একটু বুঝে নিই। তো ফ্রেন্ডস, তোমরা এখানে 1 নম্বরে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে 4 মাস এবং হচ্ছে 1 বছর 6 মাস, ঠিক আছে? এর অনুপাত বার করতে বলছে। তো আমরা অনুপাতের ক্ষেত্রে আমরা কি শিখলাম? সেটা একই রাশির হতে হবে, তাই তো? অর্থাৎ এখানে যে মাস এসে, তাহলে আমার কি মাসের ক্ষেত্রে কি করা লাগবে? যে মাসে যদি থাকে তাহলে কিন্তু আমরা অনুপাত বার করতে পারি। তো এখানে যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, তো এখানে 4 মাস রয়েছে এবং 1 বছর 6 মাস। তো 1 বছর কি বলেছে? 1 বছর 6 মাস, ঠিক আছে? 1 বছর কত মাস? 1 বছর হচ্ছে 6 মাস, ঠিক আছে? 1 বছর কত মাস আছে? 6 মাস আছে। তো এখানে কি, এখানে মাস দেওয়া আছে এবং এখানে কত দেওয়া আছে? 1 বছর 6 মাস। তো এটাকে আমি যে রেশিও বার করতে হয়, তাহলে হয়তো যে 4টা মাস রয়েছে সেই 4 মাসকে আমাকে কি বছরে কনভার্ট করা লাগবে, এবং 6 মাস যেটা আছে সেটাকে বছরে কনভার্ট করা লাগবে, অথবা কি করা লাগবে, যে এটা 1 বছর হয়েছে এই 1 বছরটা আমাকে কি মাসে কনভার্ট করা লাগবে, ঠিক আছে? তো প্রথমেরটা দেখে নিই, 1 নম্বরটা। তো 1 নম্বরটা কী রয়েছে? এখানে 4 মাস রয়েছে, তো আমি 4 মাস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি, এবং অনুপাত বার করতে বলছে, তো অনুপাতের ক্ষেত্রেও কি আমি ইস্টু দিলাম, ঠিক আছে? ইস্টু দিলাম, এবং এখানে কি বলছে? 1 বছর 6 মাস। তাই 1 বছর সমান কত মাস বলো তো? তো 1 বছর, ঠিক আছে, সমান কত মাস? 12 মাস, ঠিক আছে? আর এখানে কত মাস বলছে? 6 মাস, তাই তো? 6 মাস। তো এটা কি সম্পূর্ণটা কি মাসে কনভার্ট হলো না? তা মাসে যদি কনভার্ট হয় তাহলে আমি কী করতে পারি? এটা 4 ইস্টু এটাকে 1 বছর মানে 12 মাস, 12 কত? 18 মাস, তাই তো? তো এর যদি আমরা অনুপাত করে দিলে কত হবে? 2 দুগুণে কত হয়? 4, 9 দুগুণে 18, মানে 2 ইস্টু কত বলো তো? 9, তাই তো? তো অবশ্যই তাহলে এটা কি হলো বলো তো? রেশিও হয়ে গেলো। এটা কিন্তু মাস আছে, ঠিক আছে? এই মাসটা আছে, মাসটা আমি লিখলাম না, ঠিক আছে? মাসটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মাসটা কিন্তু কাটা হয়ে যায়। তো এখান থেকে দেখা গেলো কিন্তু কি অনুপাতের ক্ষেত্রে কিন্তু একক থাকে না, ঠিক আছে? তারপর যে দ্বিতীয় নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা কী রয়েছে বলো তো? 75 পয়সা। তো 75 পয়সা এবং তারপর রয়েছে 1 টাকা 25 পয়সা। তো 75 পয়সা রয়েছে। ফ্রেন্ডস, এতক্ষণ থেকে তো আমরা তো বুঝলাম যে রেশিও কি, রেশিও অনুপাত, অর্থাৎ রেশিও বা অনুপাত আমরা তো এবার বুঝলাম, ঠিক আছে? তো এখানে লেখা আছে, মনে করে এটা 5:1, মনে করি এখানে লেখা যায় 5:3। তো এটা যদি এরকম থাকে, ঠিক আছে, এটা বলতে এরকম, এটা একটা অনুপাত দেওয়া আছে 5:3, ঠিক আছে? এটা বলতে ইস্টু বলা হয়, কী বলা হয়? ইস্টু, ঠিক আছে? 5:3, ঠিক আছে? কী বলা? 5:3। তো দেখো এটা যদি এরকম থাকে, ঠিক আছে, এটা যদি এরকম থাকে, প্রথমেরটা বলতে কি, প্রথমেরটা যেটা রয়েছে সেটাকে বলা পূর্বপদ, ঠিক আছে? সেটাকে কী বলে বলো তো? পূর্বপদ। এটা একটা অনুপাত, এই অনুপাতটা প্রথম যে পদটা রয়েছে সেটাকে বলা পূর্বপদ, এবং দ্বিতীয় যে পদটা রয়েছে সেটাকে বলো উত্তরপদ। কী বলা হয় বলো তো? উত্তরপদ।
ঠিক আছে, মানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্বপথ এবং তারপরে যেটা রয়েছে সেটাকে বলা উত্তরপথ। ঠিক আছে, এই ইস্ট টু, ঠিক আছে, ইস্ট টুর এদিকে যেটা রয়েছে সেদিকে বলা সেটা পূর্বপথ এবং উপাসে যেটা রয়েছে সেদিকে বলে কী বলা বলো উত্তরপথ, সেটাকে কী বলা উত্তরপথ। ঠিক আছে, এবার এখানে ভালো করে দেখো, কিন্তু এখানে এটা পূর্বপদ বলা হয়, এটা কি বলো উত্তরপদ। ঠিক আছে, এই পূর্বপদের প্রথমে যেটা সংখ্যাটা রয়েছে সেটা 5 এবং উত্তরপদের যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু 3। ঠিক আছে, তো দেখো প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা এর থেকে বড়, তো যেহেতু এর থেকে এটা বড় মানে 5টা যেহেতু বড়, এটাকে ওই জন্য এটাকে বলা হয় কি অনুপাত বলা হয়, এটা গুরু অনুপাত। ঠিক আছে, গুরু অনুপাত বলা হয়, কি গুরু অনুপাত। ঠিক আছে, এটা কি বলো তো গুরু অনুপাত। ঠিক আছে, গুরু অনুপাত কখন বলে থাকে, যদি এটা পূর্বপদটা যদি বড় হয়। ঠিক আছে, পূর্বপদটা বলে দেখি যেটা পূর্বপদটা যদি বড় হয় এবং উত্তরপদটা যদি ছোট হয় তাহলে এটা কি বলা হয় গুরু অনুপাত। না হ্যাঁ ঠিক আছে, গুরু অনুপাত বলা। ঠিক আছে, এবার যদি এখানে মনে করো 4:5 আছে, এটা কি আছে বলো তো 4:5 আছে। এর যেটা পূর্বপদ রয়েছে, পূর্বপদ কিন্তু 4 রয়েছে এবং যেটা উত্তরপদ রয়েছে সেটা হচ্ছে 5 রয়েছে। ঠিক আছে, এর কিন্তু পূর্বপদের থেকে উত্তরপদটা যেটা রয়েছে সেটা কিন্তু বড়, সেটা কিন্তু এটা কি বলতো এটা বড়, যেহেতু এটা বড় ওই জন্য এটাকে কি বলবো বলতো, এটা যেহেতু বড় ওই জন্য এই অনুপাতটাকে বলা হয় লঘু অনুপাত। কি বলে বলো তো লঘু অনুপাত। ঠিক আছে, যেহেতু দ্বিতীয়টা বড় ওই জন্য এটা কি বলে বলতো লঘু অনুপাত। এবার যদি এরকমও থাকতে পারে দাদা এখানে কত আছে 4:4 থাকলো, তখন এটাকে কি বলো তো সাম্যানুপাত। এটা তখন কি বলো তো সাম্যানুপাত। বুঝতে পারলে? তো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাতে এটা প্রথম যে পদটা রয়েছে সেটাকে বলা পূর্বপদ এবং তারপরে যে পদটা রয়েছে সেটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, এবার যদি কোনো একটা অনুপাতের প্রথম পদটা যদি বড় হয়, পূর্বপদটা যদি বড় হয় এবং উত্তরপদটা যদি ছোট হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। সেটাকে বলা বলতে গুরু অনুপাত। এবং তারপরে যেটা পূর্বপদ যেটা রয়েছে, পূর্বপদটা যদি এবার ছোট হয় এবং উত্তরপদটা যদি বড় হয় তাহলে সেটাকে বলা হবে লঘু অনুপাত। কি বলা হবে লঘু অনুপাত। এবার দেখা হলো দুটাই ইকুয়াল, অর্থাৎ উত্তরপদ যেটা রয়েছে পূর্বপদ যেটা রয়েছে দুটোই সমান সমান, অর্থাৎ 1:1 যদি 1 আসে তাহলে বলতে কি সেটাকে বলে সাম্যানুপাত। সেটাকে কি বলা সাম্যানুপাত। এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার যারা তোমাদের ক্লাস 10-এ পড়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা এরকম থাকে, অর্থাৎ তোমরা এটাকে সোজা ভাষায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবে কোশ্চেনে ঘুরিয়ে থাকে, অর্থাৎ a/b গ্রেটার দেন যদি 1 হয়, a/b গ্রেটার দেন 1 হয় তাহলে এটাকে বলা হয় কিন্তু কি বলা হয় বলো তো গুরু অনুপাত। ঠিক আছে, কি বলা হয় গুরু অনুপাত। তো এইদিকে দেখো, তো এটা যদি a/b কি বললাম বলতো a/b গ্রেটার দেন যদি 1 হয়, a/b গ্রেটার দেন 1 হয় তাহলে এটাকে কিন্তু গুরু অনুপাত বলে। কি বলো বলো তো গুরু অনুপাত, গুরু অনুপাত, গুরু অনুপাত। তো তোমাদের মনে এবারে জিজ্ঞাসা হতে পারে দাদা তুমি তো এত মানে সোজাভাবে বলে দিলে, প্রথমে যেটা পথ রয়েছে সেটা হচ্ছে পূর্ব, তারপরে যেটা পথ রয়েছে সেটা হচ্ছে উত্তরপথ। তো প্রথমে যেটা বড় হয় তাহলে তো অবশ্যই গুরু অনুপাত হবে, তাহলে অবশ্যই এটা আবার কোনটি, তো এটা মানে এটা কিন্তু গুরু অনুপাত হবে। তাই আমি বলছি কেন এটা গুরু অনুপাত হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ যে a/b কি বললাম তো a/b গ্রেটার দেন 1, তাহলে a/b বলতে কি a/b গ্রেটার দেন যদি 1 হয় তাহলে এটাকে কি বলবো তো গুরু অনুপাত। তো কীভাবে তো মনে করে এটা মনে করে বলতে কি মানে 3:5 কত রয়েছে 5, 3:5 কত রয়েছে 5, 3:5 কত রয়েছে 5, 3:5 কত রয়েছে 5। তো প্রথমে একটা উত্তর যেটা পূর্বপদ রয়েছে সেটা কিন্তু ছোট, সেটা কি উত্তরপদ যেটা রয়েছে উত্তরপদের থেকে যে পূর্বপদটা কি বলতো ছোট, যেহেতু ওটা ছোট সেহেতু এটাকে কি বলে বলতো এটা কি বলা হতো লঘু অনুপাত, তাই না? এটা কি বলে বলতো লঘু অনুপাত, তাই না? এটাকে কি বলে বলতো লঘু অনুপাত। এবং মনে করো 4:2 কত হচ্ছে 4:3, তাহলে এটাকে কি বলে বলতো গুরু অনুপাত, গুরু অনুপাত, তাই না? গুরু অনুপাত। তো তোমরা এটা অবশ্যই জেনেছো। তো a/b গ্রেটার দেন 1 এটা যদি থাকে তাহলে এটাকে গুরু অনুপাত বলা হয়। তো কীরকম মনে করে এটাকে এখানে কত হয়েছে বলো তো 4/4:3, 4:3 যেহেতু 3 রয়েছে তা আমি এটা কি বলো তো তা আমি লিখতে পারি মানে 4/3 মানে 4 এটাই লেখা যায় মানে ভগ্নাংশে 4:3 মানে কি এটা যেহেতু এটা ভগ্নাংশ তাই না, এটা কি এভাবে লেখা যায় মানে অনুপাত মানে কি ভগ্নাংশ, তাহলে এটাকে কি এভাবে লেখা যায়। তো এভাবে যে লেখা যায় মানে কি 4/3 লেখা যায় কত বলো তো 4/3 লেখা যায়, 4/3 লেখা যায়। তা আমি এটাকে ভাগ করতে পারি মানে 3 তাহলে কত বিয়োগ করলে 1 মানে কি 0.0, 3 কত 9 মানে কি, তাহলে এটাকে বড় হয়েছে না মানে 1.3 আসে না, মানে এরকম চলতে থাকবে তাই না, এটা এরকম চলতে থাকবে মানে 1.3 ধরো আপাতত। ঠিক আছে 1.3 মানে কি এটা কি 1.3 মানে এটা কি বলতো a/b, তাহলে কি a/b গ্রেটার দেন 1 মানে কি a/b গ্রেটার দেন 1, তাহলে এটা কি a, এটা যদি a হয় তাহলে কি এটা কি b, তাহলে কি a/b মানে কি a/b তাহলে গ্রেটার দেন 1 মানে কি 1 মানে কি বলতে a/bটা কি হবে 1-এর থেকে বড়, যেহেতু দেখো 4/3 এটা কি হলো 1-এর থেকে যেহেতু বড় হলো তাহলে এটা কি বলতো
অফ কোর্স এটা গুরু অনুপাত। তো ফ্রেন্ডস এটা কি বলতে কি ফ্রেন্ডস ভিডিওটা বলতে কি সাউন্ড মাঝখানে ওঠেনি, যার কোনো এখানে কি আমি এক্সট্রা বই অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু এভাবে থাকতে পারে, অর্থাৎ এ বাই বি, ঠিক আছে, এ বাই বি লেস দ্যান 1, এ বাই বি লেস দ্যান 1, এটা কিন্তু কী হবে লঘু অনুপাত হবে। এটা কী হবে বলো তো লঘু অনুপাত, কী অনুপাত হবে লঘু অনুপাত, ঠিক আছে। এটা কেন বলো তো লঘু অনুপাত হবে, কারণ তোমাদেরকে প্রথমে বললাম এটা মনে করো 4:, মানে 5:3 ছিল, তো এটা কী বলো তো এটা হচ্ছে গুরু অনুপাত না, এটা গুরু অনুপাত, গুরু অনুপাত। এবং যেটা 3:5 যদি থাকে তাহলে এটাকে বলতে কি লঘু অনুপাত, তাই না, লঘু অনুপাত, ঠিক আছে। এটা দেখে নেবে, ঠিক আছে, এটা হচ্ছে লঘু অনুপাত, ঠিক আছে। আর এটা কী বলতে লঘু, যেটা গুরু অনুপাত ওটা বলতে এ বাই বি গ্রেটার দেন 1, আর যেটা হচ্ছে লঘু অনুপাত হচ্ছে ওটা বলতে কি এ বাই বি লেস দেন 1। তো এ বাই বি লেস দেন 1 কীভাবে, এটা বলতে কি এটা লঘু অনুপাত যেহেতু না, তো এটা যেহেতু লঘু অনুপাত সেটা আমি কি এটা বলতে 3/5 আকারে লিখতে পারি, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। এটা ভাবে কি লিখতে পারি আমি, তো দেখো এটাকে যদি ভাগ করো, 3কে যদি ভাগ করো, প্রথমে আমাকে পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিতে 0, তাহলে 5 কত 30 হয়, তো এইভাবে 0.6, মানে দেখো তো এটা 1-এর থেকে ছোটো আসছে না, মানে এটা কি এই যে এর ভগ্নাংশটা আছে এটা কি তাহলে 1-এর থেকে ছোটো হলো না, ওই জন্য এটা কিন্তু লঘু অনুপাত, ঠিক আছে। অনেক তোমাদের বই এটা দেওয়া আছে, তোমাদের অনেক সময় এটা বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে, ওই জন্য এটা আমি বলে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে এবার কী বোঝা গেলো বলো তো, যে এটা অনুপাত রয়েছে, তো অনুপাত, ঠিক আছে, অনুপাত রয়েছে, অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি কিন্তু ভগ্নাংশ, ঠিক আছে। অনুপাতটা তাহলে অ্যাকচুয়ালি কী বুঝলাম এখান থেকে বলে দাও, তাহলে অনুপাতটা এখান থেকে কী বললাম হচ্ছে তো অনুপাতটা হলো ভগ্নাংশ কিন্তু, ঠিক আছে। তো এটাই এসে মূলত হচ্ছে যেটা অনুপাত রয়েছে অর্থাৎ রেশিও, সেটা হচ্ছে মূল ধারণা, ঠিক আছে। এবার দেখো মনে করি এটা একটা 3:5 রয়েছে, 3:5 রয়েছে, এই 3:5 রয়েছে এটাকে, ঠিক আছে, এটা অনুপাত, এবং এটাকে যদি আমি উল্টায় দিই, অর্থাৎ এটা যদি 3:5 রয়েছে এটাকে আমি যে 5:3 লিখি, ঠিক আছে, এটাকে বলা ব্যস্ত অনুপাত। এটা কি বলা বলতো ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ঠিক আছে, অর্থাৎ ইনভার্স রেশিও, কী বলো বলো তো ইনভার্স রেশিও, ঠিক আছে। 3:5 রয়েছে এটাকে আমি যদি 5:3 লিখি, অর্থাৎ উল্টে যদি লিখি, তাহলে যেটা হবে সেটা হবে ব্যস্ত অনুপাত, অর্থাৎ ইনভার্স রেশিও, ঠিক আছে, ব্যস্ত অনুপাত অথবা ইনভার্স রেশিও। আর ওটা থেকে কী বলো তো, আর ওটা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত থেকে কী থাকে, মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত। মনে করি এরকম একটা রয়েছে 3:5 রয়েছে একটা, এবং এখানে রয়েছে 3:2 রয়েছে, আর একটা রয়েছে 5:3 রয়েছে। মনে করি এরকম একটা 3টা তোমাদের অনুপাত দেওয়া আছে, এবং তোমাদেরকে বললো তোমাদের এটাকে মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত কত, ঠিক আছে। তো তোমরা কী করবে বলো তো, এর যেটা পূর্বপদগুলো রয়েছে, তাহলে পূর্বপদগুলো যে অনুপাতগুলো রয়েছে সেই পূর্ব অনুপাতগুলি কী করে তো গুণ করে দেবে, মানে এখানে কি 3 রয়েছে 3, এখানে 3 রয়েছে 3, এখানে 5 রয়েছে, তার 5, ঠিক আছে। তারপর উত্তর পদগুলো তোমার গুণ করবে, এখানে 5 রয়েছে, তারপর 2 রয়েছে, তারপর 3 রয়েছে, ঠিক আছে। তো তোমরা যেটা পূর্বপদগুলো যেটা রয়েছে সেই পূর্বপদগুলো তোমরা সবগুলোকে গুণ করবে, এবং তারপর যেটা উত্তরপদ রয়েছে সেই উত্তরপদগুলো গুণ করে লিখবে, এবং মাঝখানে এটা কি ইস্টু দেবে, ঠিক আছে। এটা হলো তো বলো তো গুণ করে লিখবে, এবং কাটাকাটিগুলো কাটাকাটি করবে, এটাই হলো তোমাদের মিশ্র অনুপাত বা যে যৌগিক অনুপাত, সেটাকে বলে কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড রেশিও, এটাকে কম্পাউন্ড রেশিও বলা, ঠিক আছে। তো এই ছিল তো মূলত হচ্ছে কি যেটা অনুপাত রয়েছে সে অনুপাত রয়েছে ফুল ডিটেলস। এবং এবার দেখে নেবো যে মাধ্যমিক যে কোশ্চেন রয়েছে, অর্থাৎ কোন কোন সালে কোন কোন কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে এখন ডিসকাস করি। তো ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করবো যে মাধ্যমিক যে এক্সাম রয়েছে সেই মাধ্যমিক এক্সামের মধ্যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে এখন ডিসকাস করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যেটা 1 নম্বর রয়েছে, তো সেটা এখানে দেওয়া রয়েছে A:B = 2:3 রয়েছে, এবং তারপর রয়েছে B:C = 4:5, এবং C:D = 6:7 হলে A:D নির্ণয় কর, ঠিক আছে। এটা কিন্তু 2022 এসেছিলো, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু 2022 এসেছিলো। তো এটা আমরা এখন সলভ করব। তো এরকম যে টাইপের যে অঙ্কগুলো রয়েছে, এরকম টাইপের যে অঙ্কগুলো রয়েছে, তো তোমরা কী করবে, প্রথমে A:2 লিখবে 1 নম্বর, ঠিক আছে। তো A:B C:D, ঠিক আছে, দিলা, ঠিক আছে, ওকে। তারপর কি রয়েছে বলো তো, তারপর A:B রয়েছে, কি রয়েছে বলো তো, A:B = কত রয়েছে 2:3, মানে A:B জায়গা কত হবে 2:3, ঠিক আছে। তারপর কি রয়েছে B:C, তারপর যেটা দ্বিতীয় রয়েছে ওটা কিন্তু নিচে লিখবা, এটার যেটা রয়েছে সেটা নিচে লিখবা, এটা লিখেছো না, এটা নিচে লিখবে, কত লিখবে বলতে B:C 4:5 রয়েছে, তো B:C 4 কত রয়েছে 4:5। তারপর এবং কি রয়েছে C:D কত রয়েছে C:D কত রয়েছে 6:7, তো এর নিচে লিখবে 6:7।
তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তো ফাঁকা রয়েছে, কি ফাঁকা রয়েছে, এ দেখি এদিকে যে রয়েছে সি ফাঁকা রয়েছে, ডি ফাঁকা রয়েছে, এদিকে এ ফাঁকা রয়েছে, এটা ফাঁকা রয়েছে, এটা ফাঁকা রয়েছে, তাই তো? এটা আবার কীভাবে ফিল আপ করবে, তাই তো? তোমরা এখানে দেখো, ভালো করে দেখো। তো এটা যে সি রয়েছে, তো সির এদিকে যেহেতু কোনো এলিমেন্ট নেই, তো এর এদিকে দেখবা, বাঁদিকে যেটি আছে বাঁদিকে লক্ষ্য করবা। তো সির বাঁদিকে কত রয়েছে বলো তো 3, তো এখানে কত লিখবা 3, ঠিক আছে। তারপর ডি 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 কী আছে বলো তো ফাঁকা, তো ডির এদিকে দেখবা, ডির এদিকে কত হচ্ছে বলো তো বাঁদিকে কত হচ্ছে 3, তো এখানে কত লিখবা 3, ঠিক আছে। এবার এটার সঙ্গে নিচেটার ক্ষেত্রে আসো, তো নিচেটার ক্ষেত্রে কী আছে বলতো এখানে 4, এখানে কী আছে 4, তো এখানে এর এখানে তাহলে কত হবে তোমরা বলো? অবশ্যই তাহলে এখানে বলতে কি 4 হবে, এখানে কত হবে 4 হবে, কারণ এ যদি এখানে যদি ফাঁকা আছে তো এর কোন দিকে দেখতে হবে, আমাকে ডান দিকে দেখতে হবে। তাই এটা আবার দেখো, ঠিক আছে। এখানে কত হচ্ছে বি, বি কি না ডি, ডি কি রয়েছে এখানে ফাঁকা, তো ডির এদিকে বাঁদিকে যে সংখ্যাটা আছে সেটা দেখো, বাঁদিকে কত হচ্ছে 5, তো এখানে 5 লেখো, ঠিক আছে। লিখলে তারপর এখানে কি হতে বি ফাঁকা রয়েছে, সি ফাঁকা রয়েছে, তো বির ক্ষেত্রে দেখো, তো এখানে কি লিখবে, বির ক্ষেত্রে এদিকে ডান দিকে দেখা লাগবে, তো ডান দিকে কত হচ্ছে বলো তো 6, তো এখানে কত লিখবে বলতে 6, এবং তারপরে এর কত ফাঁকা রয়েছে, তো ডান দিকে কত হচ্ছে বলো তো 6, তো এখানে 6 লিখবে, ঠিক আছে। তারপরে এটা তোমরা সবাই এটা মাল্টিপ্লাই করে দেবা, ঠিক আছে। কী করবো, এটা কিন্তু মাল্টিপ্লাই করবো, তো মাল্টিপ্লাই করে দেখো কত হয়, তাহলে 400 কত 24, 24 দিন কত 48, এখানে তাহলে কত হবে 48, ঠিক আছে। ইস টু রয়েছে ইস টু, তারপর কত হচ্ছে 400 কত হচ্ছে 24, 400 কত হয় 24, ঠিক আছে। এবার 24 3 দিয়ে গুণ করলে কত হয় 24, তাতে 72 সম্ভবত, 3 4 12 2 হাতে থেকে 1 3 4 7, ঠিক আছে 72, ঠিক আছে। কত হবে বলো তো 72, তারপর ইস টু রয়েছে ইস টু, ঠিক আছে। তারপর কত রয়েছে 5 6 কত 30, 33 কত 90, ঠিক আছে ইস টু, তার কত 5 7 35, 35 3 35 কত 105, ঠিক আছে। কত হয় বলো তো এটা হয়, তাই তো। এবার দেখো তারপর কী করে বলো তো, এখানে কী বলছে এস টু ডি, তো এস টু ডি কত বলো তো এস টু ডি, তাহলে কত এ কত হচ্ছে বলো তো এখানে 48, 48, তারপর ডি কত রয়েছে বলো তো 105, তারপর দেখো এটা কি কাটাকাটি যায়, যে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো, আর যদি না যায় তাহলে অবশ্যই না হবে। তো এখানে দেখো এটা 48 হচ্ছে 105 রয়েছে, তো এখানে কত দিয়ে কাটাকাটি যায় বলো তো, এটা অবশ্যই 3 দিয়ে কাটাকাটি, কত দিয়ে বলো তো 3 দিয়ে, ঠিক আছে। 3 কে 3 318, তারপর 3 তারিখে 9 3 5 15, ঠিক আছে। 16 35, 16 35, ঠিক আছে। বুঝতে পারলে তোমার অঙ্কটা দেখো ভালো করে একবার, ঠিক আছে। অল রাইট, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবং তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, তো তারপর তোমরা এখানে 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ কী রয়েছে বলতে এস টু বি ইকুয়াল টু 3:4 রয়েছে, এবং বি এস টু সি ইকুয়াল টু 2:3 রয়েছে। হলে তো এস টু বি এস টু সি কত, তাহলে এস টু বি এস টু সি কত, তাহলে তোমরা কী লিখবো প্রথমে 2 নম্বর দাও, ঠিক আছে। তাহলে কত এস টু বি এস টু সি, তাহলে প্রথমে কী বলেছে বলতে সেম টু সেম প্রসেস, উপরেটা যেভাবে করেছিল সেম টু সেম প্রসেসে কী বলেছে বলতে এস টু বি 3:4 বলেছে, তো এস টু বি কত 3:4, তারপরটা নিচে লিখবা, তো বি এস টু সি কত 2:3, তারপর এটা কী করবে নিচে, মানে কত রয়েছে 2:3, ঠিক আছে। তাই এস টু বি এস টু সি কত, তাই তো। তাই দেখো সি সি কী রয়েছে বলো তো ফাঁকা, তাই সির কোন দিকে দেখতে হবে বাঁদিকে, তো বাঁদিকে কত হচ্ছে 4, তাহলে এখানে কত লিখবে 4। এবার কত হচ্ছে এ ফাঁকা, তাহলে এর কোন দিকে দেখা লাগবে, এই দিকে সংখ্যাটা যদি এদিকে সংখ্যা আছে মানে ডান দিকে দেখা লাগবে, তাই তো। এ কত হচ্ছে ডান দিকে কত হচ্ছে 2, মানে এখানে তাহলে কত লিখবে 2, তাহলে তারপর এটা কী করবা মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই করে দাও। তা মাল্টিপ্লাই করলে কত 3 দুগুণে কত বলো তো 6, ইস টু 4 দুগুণে কত বলতো 8, তারপর কত 3 4 কত 12, ঠিক আছে। তাহলে কত হলো বলতো 6 8 12, তাই তো। এবার দেখো এটা কাটাকাটি যায় কিনা, যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই করতে হবে, তাহলে কত দিয়ে কাটাকাটি যায় বলো তো 2 দিয়ে, তাই তো। 3 দুগুণে 6 4 দুগুণে 8 6 দুগুণে 12, তাই 3:4:6, দেখো ভালো করে বুঝতে পারলে কিনা। তো অবশ্যই বুঝতে পারলে তোমরা সেম টু সেম প্রসেস, একই প্রসেস, ঠিক আছে। তারপর আমরা 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে 3 নম্বর কোশ্চেনটি দেখে নেবো, তার আগে এটা মুছে নিই একটু। তারপর যে 3 নম্বরের কোশ্চেনটি রয়েছে সেটা এখানে দেখো, তো এস টু বি কত রয়েছে, না এ বি কত রয়েছে, এ বি ইস টু সি স্কোয়ার, তো বি সি ইস টু এ স্কোয়ার, এবং সি এ ইস টু বি স্কোয়ার, যৌগিক অনুপাত 1:1, তো এটা কী বলছে প্রুভ করতে বলছে। এটা কত হচ্ছে 2019 এসেছিলো, ঠিক আছে। 2000 কত এসেছিলো 19-এ। তো এটা কী করতে হবে, প্রথমে এটা বলেছিলাম যে যৌগিক অনুপাত কিংবা মিশ্র অনুপাত যে বার করতে হলে কী করতে হবে বলতো, পূর্ব পদগুলি কী করতে হবে বলতো, পূর্ব পদগুলির, ঠিক আছে, পূর্ব পদগুলির গুণফল ইস টু উত্তর পদগুলির গুণফল, তাই তো। এটা বলেছিলাম তোমাদেরকে। তো এখানে দেখো এখানে কি রয়েছে বলতো এস টু না এ বি ইস টু সি স্কোয়ার, এটাকে পূর্বপদ কোনটা বলতো, এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে সি স্কোয়ার বলতে উত্তরপদ। তো এখানে পূর্বপদগুলো গুণফল করতে হবে, মানে পূর্বপদগুলো কি এ বি, তাহলে কি এ বি ইন্টু এটার ক্ষেত্রে কি বিসি ইন্টু, এবং কি বলছে সি এস টু বি স্কোয়ার, মানে এটা ক্ষেত্রে পূর্বপদ কোনটা, এটা সি এ ইস টু রয়েছে ইস টু, ঠিক আছে। তারপর উত্তর পদগুলো গুণফল বলছে, উত্তর পদগুলো কোনটা বলতো, একটা সি স্কোয়ার ইন্টু, তারপর এটার ক্ষেত্রে বলতো কোনটা এ স্কোয়ার ইন্টু,
তারপর এটার ক্ষেত্রে কী হতো বি স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো তারপর কী হয়, তারপর এটা গুণ করে দাও একটা সম্পূর্ণটা, সম্পূর্ণ গুণ করলে কী বলো তো এ এখানে একটা এ মানে কি এ স্কোয়ার ইন্টু এখানে বি আছে এখানে বি মানে বি স্কোয়ার, তারপর কি এখানে সি রয়েছে এখানে সি ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। দেখো এটা একটু কমন, এটা কি একই রয়েছে মানে কি এটা সম্পূর্ণ কাটা যাবে মানে কি এটা ইস টু, ঠিক আছে 1:1। দেখো তো আসছে ঠিক আছে। এটাই দেখো তোমরা বুঝতে পারলে কিনা, এটা অবশ্যই ইজি স্টেপ, ঠিক আছে। এবার কিন্তু যত এরকম টাইপের যতগুলো অঙ্ক হচ্ছে সেম টু সেম প্রসেসও করতে পারবা, ঠিক আছে। তো তারপরে যেটা অঙ্ক রয়েছে এটা দেখতে পারো 4 নম্বর যেটা রয়েছে সেটা কী রয়েছে বলো তো 6 মাস রয়েছে এবং 1 বছর 2 মাস। অনুপাতটি লঘু অনুপাত না গুরু অনুপাত, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে অনুপাত প্রথমে করতে হবে। তো এখানে কত হচ্ছে আমি বলেছিলাম তো একই রাশিতে কনভার্ট করতে হবে। তো এখানে 6 মাস এসে তো আমি 6 মাসে লিখলাম, ঠিক আছে, ইস টু তারপর কত লাগবে তো 1 বছর 2 মাস মানে 1 বছর কত 12 মাস, 12 মাস মানে 14 মাস, ঠিক আছে 14 মাস। তো মাস অলরেডি ক্যান্সেল মানে কি 6 এটা কাটাকাটি যায় মানে কি 3 অবশ্যই যায় 3:7, আর 3:7 কত হয় 7। এটা তাহলে কী হবে বলো তো লঘু অনুপাত, কী হবে লঘু অনুপাত। যেহেতু বলে থেকে প্রথমটা যেহেতু কী বলতো ছোটো এবং পরেরটা যেহেতু বড়, তাহলে ওটা কি অবশ্যই লঘু অনুপাত হবে। আর এটা যদি এবার যদি বলো অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাতটা ওটা হয়ে গেল। এর বলে যদি বলো ব্যস্ত অনুপাত অথবা ইনভার্স অনুপাতটি বের করে লেখো, তাহলে কী হবে বলতো 7:3, ঠিক আছে। এবার যদি বলে এটা গুরু অনুপাত লঘু অনুপাত তখন কী হবে বলতো এটা অবশ্যই গুরু অনুপাত হবে। কী অনুপাত গুরু অনুপাত, গুরু অনুপাত। আর দুটো যদি একই আসে অর্থাৎ 1:2 যদি 1 আসে তাহলে ওটা কী বলো তো সমানুপাত। এটাই ছিল অনুপাতের সমস্ত ডিটেলস। তো ফ্রেন্ডস আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের আরও কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। আর এটা কিন্তু আমার যে ফার্স্ট ভিডিও এবং এটা কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও, যদি ভালো থাকে তো অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ মাধ্যমিক এবং যে মাধ্যমিক যে সায়েন্স গ্রুপটা রয়েছে অর্থাৎ ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে এবং তাদের চ্যাপ্টার ওয়াইজ যতগুলো আছে সমস্ত কিছু আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং বেশি করে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আমাকে, যাতে তোমাদের জন্য আর ভবিষ্যতের জন্য আর কোনো কিছু ভালো কোনো কিছু নিয়ে আসতে পারে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।